মাস শেষ, নতুন মাস চলতেছে, তারপরও বাসায় এখনো বাজার করা হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবসময় মাসের বাজারটা আমি একসাথেই করে নিই আমার হাজব্যান্ডের বেতন পাওয়ার সাথে সাথেই। এই মাসে এখনো তার হাতে বেতন আসে নাই আর বাজারটাও করা হয় নাই। তো আজকে ফ্রিজে যা ছিল তাই রান্না করব। তো ফ্রিজে অল্প পরিমাণ গরু মাংস ছিল আর কিছু সবজি ছিল, ভাবছি তাই আজকে রান্না করব। তো আজকে যেহেতু শুক্রবার, তো সেক্ষেত্রে একটু প্রতি শুক্রবার আমরা সবাই ভালো মন্দ রান্না করি। তো কয়েক পিস গরুর মাংস দিয়েই আজকে ভুনা করলাম, আর সাথে এই যে সবজি ভাজিটা করলাম, এখানে কয়েক পদের সবজি আছে। আর ভাবছি গরুর মাংসের সাথে একটু পোলাও রান্না করে নিই, অনেকদিন হয়েছে হাজবেন্ডকে পোলাও রান্না করে খাওয়ানো হয়নি। আর আমার হাতের পোলাও রান্নাটা আমার হাজবেন্ড খেয়ে তো অনেকই প্রশংসা করে। একটা সময় আমি কিনা পোলাও রান্না করতে জানতাম না, আমার হাজবেন্ডই আমাকে পোলাও রান্না করাটা শিখাইছে। প্রায় রান্নাই আমার হাজবেন্ড আমাকে শিখাইছে। সে কিনা সবকিছু শিখানোর পরে এখন আমার হাতের রান্নাই নাকি তার খুবই ফেভারিট। এটা স্বাভাবিক, প্রত্যেকটা হাজবেন্ডের কাছে তার স্ত্রীর খাবারই খুব প্রিয় হয়। তো দুপুরের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেল। আমার হাজবেন্ড নামাজ পড়তে গেছে, সে আসলেই কিন্তু আমরা দুজনে খাবারটা খেয়ে নিব। আল্লাহ হাফেজ।